তাকিয়ে দেখুন, যারা মক্কা মদিনায় গিয়েছে হজ করবার জন্য, মক্কা মদিনায় যেতে গেলে কিন্তু আপনাকে মুসলমান হতেই হবে, তা না হলে আপনি মক্কা মদিনায় ঢুকতে পারবেন না। আপনি যদি পুরীতে যান জগন্নাথ দর্শনের জন্য, আপনাকে হিন্দু হতেই হবে, কেননা পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো জাতির মানুষের প্রবেশ অধিকার নেই। 2014 সালে ফ্রান্সের একজন ব্যক্তি তৎকালীন সময়ে পুরীর মন্দির কমিটিকে 6.5 কোটি টাকা দান করেছিলেন জগন্নাথকে একবার দেখবেন বলে। 6.5 কোটি টাকা যিনি দান করলেন জগন্নাথকে দেখবেন, তাকে পর্যন্ত মন্দিরে ঢোকানো হয়নি। কেন? তিনি হিন্দু সনাতন ধর্মের মানুষ নন। আপনি যদি রোমে যান, যেখানে রোমের জেরুজালেম, যেখানে যীশু খ্রিস্টের জন্মস্থান, সেখানে যেতে গেলে আপনাকে খ্রিস্ট ধর্মের মানসিকতা নিয়েই চার্চে বা গির্জায় প্রবেশ করতে হবে। আপনি সনাতনী মানসিকতা নিয়ে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, আপনি যদি কখনো মায়াপুর ইস্কন মন্দিরে যান, আপনি যদি কখনো নবদ্বীপে যান, আপনি কখনো যদি বৃন্দাবনে যান, সব ছেড়ে দেন, কখনো আপনি যদি উস্তি রাধাগোবিন্দ মন্দিরে আসেন, এক গাল দাড়ি নিয়ে, মাথায় একটা টুপি পরে, একটা লুঙ্গি পরে, একটা পাঞ্জাবি পরে, মন্দির কমিটিকে আপনাকে বলবে যে আপনি ঢুকবেন না, বাইরে দাঁড়ান, বলে না। চৈতন্য মহাপ্রভুর হরিনাম প্রচারের এটাই ছিল সবথেকে বড় মাহাত্ম্য। তা যদি না হতো তাহলে মলয় চাঁদ কাজীর মতো মুসলমান হরিনাম করতে পারতেন না। তা যদি না হতো জগাই মাধাইয়ের মতো মাতাল হরিনাম করতে পারতেন না। তা যদি না হতো তাহলে চপল গোপালের মতো তান্ত্রিক সে কোনদিন মহাপ্রভুর চরণ পেত না। এটাই তার প্রমাণ। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন, তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। হরি বল, হরি বল। তাহলে আমরা যারা এখানে বসে আছেন, আপনারা যারা, আমরা যারা দাঁড়িয়ে আছি, আপনারা কেউ কি বনে থাকেন নাকি? সবাই তো ঘরেই থাকেন। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন গৃহে বা বনেতে থাকো। মোট কথা হলো, কেউ যদি সংসারের মধ্যে থেকে চৈতন্য মহাপ্রভুর দেওয়া হরিনাম না করে, তার ওই গৃহটা, তার ওই ঘরটা, ওটা বনেরই সমান, ওটা বনেরই মতো। শ্রীমদ্ ভাগবত পৃথিবীতে দুবার প্রকাশ হয়েছে। একবার পরীক্ষিত মহারাজ শ্রোতা, শুকদেব গোস্বামী বক্তা, আরেকবার সুত গোস্বামী বক্তা, আর নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষি হচ্ছে শ্রোতা। আচ্ছা বলুন, কতটা নীরব থাকলে একটা মানুষের কথা, তখন তো মাইক ছিল, কতটা নীরব হয়ে থাকলে একজন মানুষের কথা 60,000 মানুষ শুনতে পায়। সেই নীরবতা, সেই ধৈর্য হরিনাম যখন শুনতে বসি আমরা, আমাদের মধ্যে থাকে না। আমরা গল্প করি, টিপ্পনি কাটি, যা যা ভালো লাগে, আইসক্রিম খাই, কেউ চপ খায়, কেউ ঘুগনি খায়, কেউ এগরোল খায়। শুনুন, হরিনাম এত সহজ নয় যে আপনি চাইলেই পেয়ে গেলেন। আমরা ভগবানের সঙ্গে চুক্তি করে আসিনি যে আমরা ভগবানকে যা চাইবো ভগবান আমাদের তাই দিয়ে দেবে। আমরা ভগবানের সঙ্গে এই কথা বলে এসেছিলাম, আমরা গোলাপটাও যেমন নেব, আমরা কাঁটাটাও তেমনি নেব। হরি বল, হরি বল। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। জীবনে অতি আনন্দে আনন্দিত হবেন না, তাহলে দেখবেন অতি দুঃখে আপনি কষ্টও পাচ্ছেন না। আমরা কষ্ট কেন পাই? একটু আনন্দ পেলেই আমরা গা ভাসিয়ে দিই, যার জন্য একটু দুঃখ এলেই আমাদের জীবন একেবারে লণ্ডভণ্ড হয়ে পড়ে। কে যাবি ভাই ভবসিন্ধু পার। এই যে এতগুলো মাটির ঠাকুর চারদিকে তৈরি করা হচ্ছে, এগুলো দেখিয়ে মানুষকে কি বোঝানো হচ্ছে? এগুলো শুধু মানুষের সময় কাটাবার জন্য তৈরি করা নেই, এগুলো তৈরি করা হয়েছে যাতে মানুষ সনাতন ধর্মের দেব দেবীদের সম্পর্কে অবগত হতে পারে, যাতে মানুষ দেখতে পায়, যাতে মানুষ বুঝতে পারে যে সনাতন ধর্মের দেব দেবীরা এত রকম ভাবে পৃথিবীতে এসেছে। চিন্তা করবে কত সৌভাগ্য করে জন্ম নিয়েছেন এই মাটিতে, যে মাটিতে ভগবানের চরণধুলি পড়েছে। আমেরিকায়, লন্ডনে, রাশিয়ায় সব জায়গায় গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকা, লন্ডনে সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তিনটে যুগ চলে গিয়ে আমরা 4 নম্বর যুগে বসবাস করছি। 4 নম্বর যুগের শ্রেষ্ঠতা কেন? চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। ভগবান সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু দশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই 10 অবতারের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর তুলনা কোথায়? যারা বলে সত্য যুগটা বড় ভালো ছিল, কেন? মানুষে 1 লক্ষ বছর বেঁচে থাকতো, কত সুন্দর দিন কাটাতো। আচ্ছা, সত্য যুগে ভগবান ভালো ছিল মানুষ তো বললো, আমি বলি ভালো ছিল না। কেন? আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সেই গ্রামের লোক ভালো হয় কি? সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মোটেই লোকগুলো ভালো না, শুধু মারামারি। তাও যদি খালি হাতে আসতো পুলিশ, তবু বুঝতাম যে পুলিশ খালি হাতে এসেছে। পুলিশ একেবারে বন্দুক নিয়ে এসেছে, ওরা শুধু মারামারি করে। কলিযুগের মানুষ মারামারি কম করে, হিংসাটা বেশি করে। গায়ে চোটটা কমে গেছে, হিংসাটা বেড়ে গেছে। সত্য যুগের মানুষের গায়ে জোর বেশি ছিল, হিংসা কমে গিয়েছিল। কলিযুগের মানুষের গায়ের জোরটা কম, হিংসাটা বেশি। কিন্তু মানসিকতা যদি ভালো না হয়, ঈশ্বর ভজন হয় না। সে যাকেই ভালোবাসে, যাকেই ভালোবাসে, হ্যাঁ সব সময়ের জন্য। বাড়ির পাশে একটা বাড়ি, তো তা আমার বাড়ির পাশে যার বাড়ি, ও কি করলো, আমার বাড়ির দিকে একটা জানলা রেখেছে। কেন? আমার বাড়িটা দক্ষিণ মুখ, একটু জানলা থাকলে দক্ষিণের হাওয়াটা। তা আমি তো 1 তালা তুলেছিলাম, এখন কীর্তন করে টাকা জমিয়ে 2 তালা তুলছি। যেহেতু ও একটা জানলা রেখেছে,
ওর সঙ্গে তো গায়ের জোরে আমি পারবো না, হেরে যাব। আমি কি করলাম, ওর যেখানটায় জানলা রেখেছে ওই সোজা আমি একটা জানলা রাখলাম, তবে ওটা শুধু জানলা নয়, ওটা রান্নাঘরের জানলা। মানে প্রত্যেকদিন আমার বাড়ির গিন্নি যে রান্না করবে, আমি একটা চিমনি লাগিয়েছি তো, চোঙটা ওই দিকে দিয়েছি। মানে ওর জানলা খুললেই ধুঁয়ো গিয়ে যেন ওর ঘরটা কালো হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, ওর ঘরটাকে কালো করার জন্য আমি যে ব্যবস্থা করলাম, আমার মন তো আগে থেকে তার থেকে অনেক বেশি কালো হয়ে বসে আছে। হরি বল হরি বল। সাবান মাখলে গায়ের ময়লা দূরে যায়, মনের ময়লা দূরে যায় না। মনের ময়লা দূর করতে গেলে হরি নাম করতে হয়। কালকে আমার কীর্তন ছিল জীবন মণ্ডলের হাট। আমাকে একজনে প্রশ্ন করছে, কৃষ্ণ বাবু পাপ করলে মুক্তি পাওয়া যায়? নিশ্চয়। অজ্ঞানে যদি পাপ করো সেটা জ্ঞানে খণ্ডন হয়। অজ্ঞানের পাপ মানে না জেনে একাদশীর দিন ডিম ভাজা খেলা। আপনারা খান? আমার ভালো লাগে। আমার সব উল্টো, বুঝলেন? একাদশীর দিন দেখি খিদে বেশি পাচ্ছে আমার। অন্যদিন ফল টল খেয়ে থাকলেও একাদশীর দিন আমাকে ভাত খেতেই হবে 4 বার। তারপরে কীর্তন থাকলে আমার আসরে গিয়ে সবাইকে বলি, আপনারা কেউ ভালো খাবেন না, আজকে সব ফল খাবেন। আমি 4 বার খেয়েছি। হ্যাঁ, ওই জন্য তো আমার কথায় মানুষের কোনো উপকার হয়, কোনো লাভই হয়। তাহলে অজ্ঞানে যদি পাপ করি, সেই পাপটা জ্ঞানে খণ্ডন হবে। আমি না জেনে খেয়েছি, এখন জানলাম, ভগবানের কাছে ক্ষমা চাইলাম, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও না জেনে। আচ্ছা, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হলো। জ্ঞানে যদি পাপ হয়, নতুন বউ নিয়ে পুরীতে গেলাম হানিমুন করতে, নদীর পাড়ে বসে ঢুকু ঢুকু করে মদ খাচ্ছি আর ক্যাকড়া ভাজা খাচ্ছি। এটা তো অজ্ঞান নয়, এ তো জ্ঞানে পাপ। একে খণ্ডন হবে। অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হলো, জ্ঞানের পাপ তীর্থে গিয়ে খণ্ডন হয়। এবারে কথা হলো, তীর্থে গিয়ে যদি পাপ করি সেটা কিসে খণ্ডন হলো? মন্দিরে গিয়ে নিজের জুতো খুলে ভগবানকে প্রণাম করে এসে কাটা ভালো আছে দেখতেছি আমার পায়ের মাপ। এবারে আমার ছেঁড়াটা রেখে দিয়ে লোকের ভালোটা পরে পালালাম, এ তো তীর্থে গিয়ে পাপ হলো। এটা কিসে খণ্ডন হলো? অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়, জ্ঞানের পাপ তীর্থে খণ্ডন হয়। তীর্থে গিয়ে যদি কেউ পাপ করে সেটা হরি নামে খণ্ডন হয়। হরি বল হরি বল। নাম করতে হবে, হরি নামে খণ্ডন হয়। এইবারে কথা হলো, হরি নাম করতে করতে যদি পাপ হয়, কীর্তন শুনছি, কপালে চন্দনের ফোঁটাও দিয়েছি, চট করে খিদে পেল, উঠে গিয়ে একটা এগ রোল খেয়ে নিলাম, আবার এসে মুখ ধুয়ে এসে বসলাম, তখন কি হবে? এ তো হরি নামে পাপ হচ্ছে, নাম অপরাধ। এর জন্য সাধু গুরু বৈষ্ণব চরণের ধুলিটা নিতে হয়। যারা ভজন করে, যারা নাম করে, তার চরণটা ধরতে হয়। চরণ ধরলে আচরণ শেখা যায়, আচরণ করলে তার চরণ পাওয়া যায়। হরি বল হরি বল। আপনি যেমন কর্ম করবেন ফল আপনাকে নিতে হবে। মন্দিরে প্রণাম করে এসে দেখছি আমার জুতোটা চুরি হয়ে গেছে, খুব রাগ হয়েছে জানেন ভগবানের উপর। রাধা গোবিন্দ মন্দির, এত সুন্দর ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার জুতোটা চুরি করে নিল। হন্তসন্ত হয়ে ভিড় ঠেলে মন্দিরে ঢুকে যাচ্ছি, একজনা ডেকে জিজ্ঞাসা করছে, কে আবার কৃষ্ণবাবু কোথায় যাচ্ছেন? যে ভগবান আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি সে কি আমার দায়িত্ব নিবে? ঠাকুরকে নালিশ করতে যাচ্ছি, আমার জুতো কোথায়? তারপরে মন্দিরের মধ্যে গিয়ে মুখটা শূন্য হয়ে গেছে, বুঝলেন?
আবার বেরিয়ে এলাম। যারা আমাকে ধরেছিল ওরা আমাকে বলছে কৃষ্ণবাবু নালিশ করেছেন আর বলনি ভাই, যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই। যাকে নালিশ করবো তার নিজের জুতো হাফেজ হয়ে গেছে, সে খালি পায়ে দাঁড়িয়ে আছে, সে আমার জুতো খুঁজতে যাবে। মানুষের কাজ নেই, মানুষ ভগবানকে জুতো খোঁজার দায়িত্ব দিয়েছে। আরে আমার ছেলেকে ভালো রেখো, আমার মেয়েকে ভালো রেখো, এটা ওই জুতো খোঁজার মতো। লোক যে বলে না তুমি আমাকে কৃপা করো, কৃষ্ণ কাউকে কৃপা করলে সে আর সংসারে থাকতে পারবে না, সাধু হয়ে চলে যাবে। ওই জন্য খবরদার এই কথা বলবেন না তুমি কৃপা করো, যা একদিন বলেছেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, কি দিলেন? ওগো আমারও ওগো আমারও চৈতন্য
সেজে লয়ে হরি